সময়ে ব্যবধানিক আয় নির্ধারণী মডেল নিম্নরূপ: yt ইকুয়াল ct প্লাস it, ct ইকুয়াল 90 প্লাস 0.8 yt মাইনাস 1, it ইকুয়াল 50 এবং y নট ইকুয়াল 1200। 1 নম্বর জাতীয় আয়ের সময়পথ নির্ণয় করো। 2 নম্বর সময়পথের স্থায়িত্বের উপর মন্তব্য করো। সমাধান: দেয়া আছে yt ইকুয়াল ct প্লাস it, yt ইকুয়াল ct প্লাস it, আর দেয়া আছে কি ct এর মান দেয়া আছে, ct সমান কত দেয়া আছে 90 প্লাস 0.8, 90 প্লাস 0.8 yt মাইনাস 1, yt মাইনাস 1, it দেয়া আছে কত, it ইকুয়াল 50 এবং y নট ইকুয়াল 1200 দেয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে জাতীয় আয়ের সময়পথ নির্ণয় করতে হবে। জাতীয় আয়ের সময়পথ নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে জাতীয় আয়ের যে মডেল ভারসাম্য জাতীয় আয়ের সূত্র y ইকুয়াল c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m, এইটা কিন্তু এখানে দেয়া আছে ct আর it, আবার এইটাও দেয়া আছে yt ইকুয়াল ct প্লাস it। এইটা কিন্তু মাঝে মাঝে দেয়া নাও থাকতে পারে, যদি দেয়া না থাকে তাহলে আমাদের লিখতে হবে yt ইকুয়াল ct প্লাস it। আবার যদি g এর মান দেয়া থাকে তাহলে আমাদের এর সাথে g প্লাস করতে হবে। আচ্ছা যাক, যেটা দেয়া আছে সেটার আলোকে আমাদের করতে হবে। তাহলে 1 নম্বরে আসি, সময়পথ নির্ণয়। তাহলে আমরা জানি yt ইকুয়াল, বা দেয়া আছে এখানে যেহেতু দেয়া আছে সেটাও লিখতে পারবো যে yt ইকুয়াল ct প্লাস it, বা এখন আমরা yt এর মান মানে এগুলো সবগুলোর মান বসাবো, ct আর it এর মান। yt ইকুয়াল ct এর মান কত আছে 90 প্লাস 0.8 yt মাইনাস 1, আর it এর মান দেয়া আছে 50, it এর মান দেয়া আছে 50, এটা। বা এখন আমাদের yt অন্তর্পদগুলো মানে সময়ভিত্তিক পদ, এখানে yt মাইনাস 1 অর্থাৎ অন্তর্পদগুলোকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে yt মাইনাস 0.8 yt মাইনাস 1 ইকুয়াল এদিকে যাব 90, আর 90 আর 50 যোগ করলে কত হবে 140। এইটা নাম দিলাম 1 নং সমীকরণ। দেখো তো এটা একটা অন্তর সমীকরণ আমরা পেলাম, অসমজাতীয় অন্তর সমীকরণ আমরা পেলাম, অসমজাতীয় অন্তর সমীকরণ। এই অসমজাতীয় অন্তর সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। এখন এইটা সমাধানের জন্য আমাদের যেহেতু অসমজাতীয় স্থির পদ আছে, এজন্য আমাদের দুইটা বের করতে হবে। একটা হলো yc বা কমপ্লিমেন্টারি ফাংশন বা সম্পূরক অপেক্ষক, আর একটা হলো yp বা পার্টিকুলার ইন্টিগ্রাল, যাকে বলে সুনির্দিষ্ট সমাকলক। তাহলে আমরা আগে লিখব যে yp নির্ণয় দিলাম, দিয়ে আমাদের লিখতে হবে 1 নং সমীকরণকে সমজাতীয় করি, 1 নং কে সমজাতীয় করি, 1 নং সমীকরণকে সমজাতীয় করে পাই 1 নং সমীকরণকে সমজাতীয় করে পাই, তার মানে হচ্ছে এই যে 140 এই জায়গায় আমরা জাস্ট 0 দিব। তাহলে কি দাঁড়াচ্ছে yt মাইনাস 0.8 yt মাইনাস 1 ইকুয়াল 0, সমজাতীয় হয়ে গেল। এইটার নাম দিব আমরা 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ হয়ে গেল। এখন আমাদের ধরতে হবে এখানে yt আছে yt মাইনাস 1। এখন আমরা ধরবো যে ধরি yt ইকুয়াল a b টু দি পাওয়ার t, এখানে a b টু দি পাওয়ার t নট ইকুয়াল 0, অতএব এখানে আছে দুইটা অন্তর্পদ, একটা yt আর একটা yt মাইনাস 1। তাহলে yt সমান এটা যদি যেহেতু ধরা হয়েছে সেহেতু আমরা এখন ধরবো yt মাইনাস 1, জাস্ট এইটাতেই আমরা t এর জায়গায় কত দেব t মাইনাস 1।
এখন এই ওয়াইটি আর ওয়াইটি মাইনাস ওয়ানের মান আমরা এই 2 নং সমীকরণে বসাবো। এখন ওয়াইটি ও ওয়াইটি মাইনাস ওয়ানের মান 2 নং এ বসাই, 2 নং এ বসাই, 2 নং এ বসাই। তাহলে 2 নং এ বসালে কি হবে দেখো তো, ওয়াইটি এর মান a b টু দি পাওয়ার t মাইনাস 0.8 a b টু দি পাওয়ার t মাইনাস 1 ইকুয়াল কত, 0 হয়ে গেল। এখন দেখো তো এইটা আর এইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে কমন যায় a b টু দি পাওয়ার t। তাহলে এটা যদি আমরা a b টু দি পাওয়ার t কমন নিলে কত যায়, 1 মাইনাস এখন দেখো এখানে 0.8 আছে 8 আর a b টু দি পাওয়ার t মাইনাস 1। দেখো এখানে b টু দি পাওয়ার t মাইনাস 1 সমান লেখা যায় কত, b টু দি পাওয়ার t ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 1। এখানে b এর পাওয়ার t গুণন b এর পাওয়ার মাইনাস 1, এই দুইটা সূচকের নিয়মে লেখা যায় b টু দি পাওয়ার t মাইনাস 1। তাহলে এখানে যদি আমরা b টু দি পাওয়ার t কমন নেই তাহলে থাকতে আছে b টু দি পাওয়ার মাইনাস 1, b টু দি পাওয়ার মাইনাস 1। কিন্তু b টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল কত, এটা সমান লেখা যায় 1 ডিভাইডেড বাই b। সূচকের নিয়মে একটা যে মনে রাখবা, পাওয়ারের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে 1 ডিভাইডেড বাই লিখে যা থাকবে তাই শুধু মাইনাসটা উঠে যায়, তাহলে b টু দি পাওয়ার 1 লিখলে হবে, না লিখলে হবে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট বসাই দিলাম কত, 0.8 1 বাই b সমান 0। ওকে, এখন আমরা লিখব, যেহেতু আগে ধরে নিয়েছি a b টু দি পাওয়ার t নট ইকুয়াল টু 0, তাহলে আমরা অতএব কি লিখতে পাবো, 1 মাইনাস 0.8 1 বাই b, 1 মাইনাস 0.8 ডিভাইডেড বাই b ইকুয়াল কত, 0 বা 1 ইকুয়াল 0.8 ডিভাইডেড বাই b। ওকে, বা এখন আমরা আর গুণ করে নিব। এখানে দেখো এর নিচে 1 আছে, b এর সাথে 1 গুণ করলে b ইকুয়াল 1 এর সাথে 0.8 গুণ করলে 0.8, তাহলে b এর মান আমরা পেলাম 0.8। এখন এই b এর মানটা আমরা এই যে প্রথমে যে ধরেছি yt ইকুয়াল a b টু দি পাওয়ার t, এইটাতে আমরা বসিয়ে দেব, এইটাতে আমরা b এর মানটা জাস্ট বসিয়ে দেব, তাহলে আমরা yc পাবো। অতএব yc ইকুয়াল a ইন্টু b এর মান 0.8 টু দি পাওয়ার t, এটা yc আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব yp বা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব, yp নির্ণয় করার জন্য আমাদের আবার ধরতে হবে যে yt আমরা এখানে ধরি yt সমান k, এখানে k হলো ধ্রুবক, k সমান ধ্রুবক। অতএব এখন একটা আছে yt, এক নং সমীকরণ দেখো, একটা হলো yt আর একটা yt মাইনাস 1, তাহলে yt ইকুয়াল k, এটা যেহেতু ধ্রুবক এটাও t মাইনাস 1 ইকুয়াল টু k হবে। ওকে, কারণ yt আর yt মাইনাস 1 এর মান আমরা এখন এক নং সমীকরণে বসাবো। yt ও yt মাইনাস 1 এর মান এক নংয়ে বসাই। তাহলে এক নংয়ে বসালে কি হবে দেখো তো, এই যে yt এর মান হলো k মাইনাস 0.8 k ইকুয়াল কত, 140। তাহলে বা এখন k যদি আমরা এখন কমন নাই দেখো তো কি হয়, 1 মাইনাস 0.8, ওকে, ইকুয়াল 140। বা এখন যদি 1 থেকে 0.8 বিয়োগ করি তাহলে 0.8 যদি আমরা বিয়োগ করি তাহলে 0.2k হয়, ইকুয়াল কত, 140। অতএব k সমান কত হবে, 140 ডিভাইডেড বাই 0.2 কত হয়। এখন 140 কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে 140 ডিভাইডেড বাই 0.2 কত হবে, 700, এটা হলো 700। দেখো তাহলে এই যে k এর মান যে 700 বের হলো, এইটাই হলো yp এর মান। অতএব yp সমান কত, yp সমান 700, yp আর k এর মান একই 700।
তাহলে এখন আমাদের সাধারণ সমাধান অতএব সাধারণ সমাধান কি হবে? সাধারণ সমাধান হলো yt ইকুয়াল yc প্লাস yp। এই yc আর yp এর সমষ্টি হলো সাধারণ সমাধান। বা তাহলে yt সমান কত? এই যে yc আমরা পেয়েছি কত? yc আমরা পেয়েছি a ইন্টু 0.8 টু দি পাওয়ার t, a ইন্টু 0.8 টু দি পাওয়ার t প্লাস yp আমরা পেয়েছি 700, এই যে 700 বসিয়ে দিলাম। তাহলে এটা হলো সাধারণ সমাধান। এখন নির্দিষ্ট সমাধান করলেই আমাদের কি বের হবে? সময় পথ আমরা পাবো। নির্দিষ্ট সমাধান, তাহলে নির্দিষ্ট সমাধান বের করি। নির্দিষ্ট সমাধান বের করার জন্য এর মান আমাদের বের করতে হবে। নির্দিষ্ট সমাধানের জন্য এর মানটা বের করতে হবে। এর মানটা বের করার জন্য এখানে আমাদের দেওয়া ছিল যে y নট এর মান 0, অর্থাৎ t সমান 0 হলে, এই যে t সমান 0 হলে এই যে এইটাতে এই যে সাধারণ সমাধানের t এর জায়গায় জাস্ট 0 বসাবো। তাহলে কত হবে? y0 ইকুয়াল a ইন্টু 0.8 এইটার উপরে 0 প্লাস কত? 700। দেখো, বা এখানে আরেকটা আবার দেয়া আছে y নট এর মান দেয়া আছে কত? 1200, এটা 1200 আমরা দিব ইকুয়াল। এখন a ইন্টু 0.8 এর পাওয়ার 0, তার মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1। তাহলে a ইন্টু 1 প্লাস কত? 700 প্লাস 700। তাহলে 700 এইদিকে নিয়ে আসবো, 1200 মাইনাস 700 ইকুয়াল কত? a। তাহলে 1200 থেকে যদি 700 যায় তাহলে কত থাকে? 500 সমান a। তাহলে অতএব a সমান কত? 500। a সমান 500। এখন a এর মান যদি আমরা এই সাধারণ সমাধানে বসাই দিই তাহলে আমরা নির্দিষ্ট সমাধান পাবো। তাহলে নির্দিষ্ট সমাধানেই হবে সময় পথ। তাহলে আমরা লিখব অতএব সময় পথ হবে কত? yt ইকুয়াল এই যে 500 0.8 টু দি পাওয়ার t প্লাস 700, এইটা হলো সময় পথ। এই যে এইটাই হবে সময় পথ বা নির্দিষ্ট সমাধান। সময় পথ বা নির্দিষ্ট সমাধান। এখন দেখো, জাতীয় আয়ের সময় পথ আমরা পেলাম yt ইকুয়াল 500 ইন্টু 0.8 টু দি পাওয়ার t প্লাস 700। এটা শেষ, 1 নাম্বার আমাদের হয়ে গেল। এখন 2 নাম্বারটার জন্য আমরা একটু এটা মুছে ফেলি। দুই নাম্বার বলছে যে জাতীয় আয়ের স্থায়িত্বের উপর মন্তব্য করতে বলছে। জাতীয় আয়ের স্থায়িত্বের উপর মন্তব্য। তাহলে আমরা এখানে লিখব যে সময় পথটা আগে লিখে নিই। সময় পথ yt সমান কত আছে? জাতীয় আয়ের সময় পথ 500 ইন্টু 0.8 টু দি পাওয়ার t প্লাস 700, রাইট? এটা দেয়া আছে। এখানে আমরা লিখব যে এখানে b সমান কত? 0.8। b সমান 0.8 দোলায়মান। আবার b এর মানটা আমরা মোডে নিব 0.8 ইকুয়াল 0.8। এটা মাইনাস থাক আর প্লাস থাক, প্লাস হয়ে যাবে মোডের বাইরে গেলে। তাহলে এটা হবে লেস দেন 1। তাহলে লেস দেন 1 যদি হয় তাহলে ভারসাম্য স্থিতিশীল হবে। তাহলে আমরা এখানে লিখতে হবে অতএব ভারসাম্য, জাতীয় আয়ের যে ভারসাম্য এটা হবে স্থিতিশীল। এখানে এটাই জানতে চেয়েছে এই যে ভারসাম্য স্থিতিশীল কিনা। তাহলে আমরা এখন লিখব যে বি এর মোড যেটা, সেই মোড নেওয়ার পর যেটা থাকবে সেটা আমরা লিখব ভারসাম্য স্থিতিশীল।